يحزنون জোরে হোক আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোরে সাবধান করিয়া কইল সাবধান ইন্না আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহর বন্ধু বনি যাইব আমি আল্লাহর বন্ধু যারা হইব লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কইল জানিয়া রাখো যারা আমার বন্ধু হইবা তারার চিন্তার কোনো কারণ নাই তারার ভয়েরও কোনো কারণ নাই চিন্তার কারণ নাই ভয়ের খেরাল লাগে মাথক কামনা লাগে ওলি ওলি ওল বন্ধু যারা হইবা আল্লাহর মুকররব বান্দা যারা হাজিরিন এখন আকবা ওলি আল্লাহ খেরা হইবা আল্লাহ আওটা বুঝাইয়া দেয় আয়াতে কারিমার মধ্যে এরা ওলি আল্লাহ হইলে এই দুই গুণ লাগবে এক নাম্বার হইলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন মুহতারাম হাজিরিন আমার পরওয়ারদিগার আলমে জালায়া দেন ওলি আল্লাহ হইবা এরা যারা কাছে আল্লাযীনা আমানু যারা হইবা ঈমানদার ওয়া কানু ইয়াত্তাকুন আর যারার ভিতরে তাকওয়া তাকওয়া সুবহানাল্লাহ তো ওলি আল্লাহ হইতে কয়টা কাজ লাগবে জুড়ে হোকা দুইটা এক নাম্বার হইলো ঈমানদার আমরা সব ঈমানদার নি না ঈমানদার নাই আমরা ঈমানদার না অন্য কোনটা খোয়ার বাটে উজাদার হল মনে নাই না জুড়ে হইলে আমরা ঈমানদার লালি ঈমানদার তাইলে তো আমরা ওলি আল্লাহ হইতে আর বেশি সময় বাকি নাই একটা হই গেছে ঈমান আমরার ভিতরে আছে দরকার খালি তাকওয়া তাকওয়া বলতে কি তা বুঝায় মুত্তাকি অর্থাৎ পরহেজগারি যার ভিতরে আছে এই নইবা ওলি আল্লাহ সুবহানাল্লাহ এই আয়াত টুকরার ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিন কেরাম বলে ব্যাখ্যা করেন মুহতারাম হাজিরিন আল্লাযীনা আমানু এক নাম্বার হইল এই ঈমানদার ওয়া লাগবে এই ঈমানদার হলোর স্তর বেশ কম আছে না নাই আমার ঈমানটা কিনা আপনারা অনেকের ঈমান বেশি আছে আপনারা চাইতে আরো বেশি আছে সাহাবায়ে কেরামের ঈমান আর আমরার ঈমানের বেশ কম আছে না নাই আকাশ পাতাল তারার কি ঈমান আছে তো ঈমানের মাঝে বেশ কম আছে মুহতারাম হাজিরিন ওলি আল্লাহ হইলে ঈমানদার ওয়া লাগবে এই ঈমানের স্তরের মাঝে বেশ কম আছে মাঝে মাঝে মানুষে কইলে এগুলো ঈমান গেছে হইন না এমন এক কাম করে মানুষে কইলে তোর ঈমান তো যার কি তা করতে তুই ইলা কিছু খাইছিল তো আমরা মাঝে মাঝে গটি যায় ঈমান দুর্বল হয়ে যায় মানুষের যখন ঈমান দুর্বল হয় তখন সে জিনার কামে যায় অর্থাৎ জিনা করার যার মন চাইলায় তখন বুঝতে হবে তার ঈমান অন্তর থেকে হারিয়ে গেছে তার ঈমান দুর্বল হয়ে গেছে মানুষের যখন কামে যায় কি ঘুষ খায় সুদ খায় বা বিভিন্ন জাতের অপরাধও যায় তখন বুঝতে হবে তার ভিতরে ঈমানের কমতি আছে কারণ ঈমান যার ভিতরে থাকবো যার ঈমান যত বেশি উপরে থাকবো এই কোনদিন ঈমানওয়ালা মানুষ গুনার কামে যাইতে পারে পারে না এই আমানুর ব্যাখ্যা ওলি আল্লাহ হইলে ঈমানদার ওয়া লাগবে কারণ কাফির যারা এরা ওলি আল্লাহ হইতে পারে না প্রথম নাম্বার শর্ত হইল আল্লাহর উপরে ঈমান আনা লাগবে নবীর উপরে ঈমান আনা লাগবে ঈমানের যত শাখা প্রশাখা আছে সবগুলোর উপরে ঈমান আনা লাগবে আমার হাজিরিন এই আমানুর ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিন কেরাম লেখেন এন ওলি আল্লাহ যারা ওলি আল্লাহর মাঝে সব বেশ কম আছে একজন বড় দরজা আর একজনের দরজা কম একজন বড় ওলি আল্লাহ একজন মাঝামাঝি একজন ছোট না তাই নলি কিন্তু এর স্তর উপরে দিয়া যেমন বড় পীর সাহেবের জমানাত আর ওলি আল্লাহ আসলানি না আসলানা তো তার স্তর আছে সবর উপরে আমরা ফুলতলি সাহেবের জমানাত আর ওলি আল্লাহ আসলানি না আসলানা তার নত উপরে স্তর কেন তো প্রসিদ্ধতা কেন
এর ব্যাখ্যা হইল যে আল্লাহর নবীর উম্মতের ভিতরে যে ওলি আল্লাহ, যে আল্লাহর বন্ধু, যার ভিতরে আবার নবীর মহব্বত বেশি থাকবো, নবীর লগে যার তাআল্লুকর সম্পর্ক বেশি থাকে, যে নবীজির যত নিকটবর্তী উম্মত হইবা, এই ওলি আল্লাহর মর্যাদা তত বেশি থাকবো। বুঝাইতে পারছিলি সাহাবা? এক নম্বর হইল ওলি আল্লাহ হইলে ইমানদার হইতে হইব, ইমানের মাঝে নবীর মহব্বত জাল ভিতরে বেশি থাকবো, তার ওলায়াতির স্তর অত উপরে থাকে। এই কারণে সমহালি অনেক ওলি আল্লাহ থাকেন, এর দাম বাড়ে খেলে বলে এর ভিতরে যার ভিতরে নবীর মহব্বত এতাত বেশি থাকবো, এর অত বড় ওলি আল্লাহ। আয়ের বাদে হইলে কানু ইয়াত্তাকুন, তাকওয়াবান হইতে মুত্তাকি হইতে। এখন এই ওলি আল্লাহ যারা, এরারে আল্লাহ কিতাব হইতে, যারা তার বন্ধু, এরা সম্পর্কে আল্লাহ কি সুসংবাদ দিয়া দেয়। বিস্তারিত ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, আমি সংক্ষিপ্ত আকারে আটাই আনি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হইবা, যারা আমার ওলি হইবা, বন্ধু হইবা, তোমাদের দুনিয়া তো সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। অর্থাৎ যারা আল্লাহর মায়ার মাহবুব বান্দা, যারা বনি যাইবারে ভাই, এরারে আল্লাহ দুনিয়ার জমিনে সুসংবাদ দিয়া দেন, পরকালও তার লাগি সুসংবাদ আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়ার জমিনে সুসংবাদ আবার কিতা? যেই আল্লাহর মায়ার বলি যাই, এন মায়ার অকল আমরা ওই যাই মাতই না। ইনো যদি বড় ওলি আল্লাহ ফিদলি সাহেব যদি আইতা, মনে করেন আমরা সবে তান্ডে সম্মান করবনি না, করতাম না। বড় কোনো আলিম সাহেব আইলে সম্মান করি না, করি না। বিস্কুটি সাহেব আইলে সম্মান করছি না, করছি না। বা সাবর হুয়া নিলে আমরা সম্মান দেখাই, বা যে কোনো বড় আলিম আইলে আমরা সম্মান দেখাই। এই কারণে এইটা হইলো দুনিয়ার সুসংবাদ। আল্লাহর ওলি যারা হই, এরা দুনিয়ার জমিনে সম্মানী বলি যায়, এরারে আল্লাহ দুনিয়ার জমিনে আটকাইলাম। ও আমার আজিরিল, ইলা শেষ লাই, এরা ইন্তেকাল করার পরে দুনিয়ার জমিনে নিদর্শনটারে আল্লাহ জীবিত রাখিলা। যেমন আমরা বড় পীর সাহেব লাভজি আব্দুল কাদের জিলানী, তার বাড়ি কোন জায়গাতে আছে? ইরাক, ইরাকর বাগদাদ। তাই যখন বাগদাদিকাল তাল আওয়ার আগে বাগদাদিকাল পরে আসিল লীলা আসিল। যেমন আপনারা গ্রামও একজন মানুষ বসবাস করে, ইকালো আওয়ার আগে মানে তাই এই গ্রামের নাম মনরাজ আসিল না, আসিল ও মুলতাকি তো মনরাজ। এখন ইনো যত বড় বিখ্যাত তোকা, তাই তো গ্রামের জন্ম হইলে তো ওখানের নাম হইবনি না কিতা। আব্দুল কাদের জিলানী সাহেব বাগদাদ যখন এর আগটা গিয়েও বাগদাদ আসিল, মানুষে অত চিন্ত নি, টানলি মানুষে বাগদাদ চিন্ত নি বলে না, অত পরিচয় আসিল না। ও আমার আজিরিল, ওলি আল্লাহ উলরে আল্লাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এটা হইল দুনিয়ার জমিনের সুসংবাদ। কারণ ইরাকর বাগদাদ, এই বাগদাদের আগেও নাম আছিল, অত পরিচিতি আছিল, অত প্রসিদ্ধতা আছিল। আল্লাহর ওলি ওয়ার কারণে এই জায়গা জন্মগ্রহণ করার কারণে, এই জায়গা তাওয়ার কারণে বাগদাদের দাম বাড়ছে না কমছে? আজকে বাগদাদের লাভ গোটা দুনিয়ার জমিনের মাঝে প্রচার হয়ে গেছে। আগেও মানুষ বাগদাদ লাভ লইত, কিন্তু আল্লাহর ওলির কারণে এখন যখন আমরা বাগদাদ হই, বাগদাদের লগে আরেকটা জিনিস লাগাইয়া কই বাগদাদ শরীফ। কই নানি বাগদাদ আদব সহিত আমরা কই। মঈনুদ্দিন চিশতি আইলা ভারত, আজমির, ইকালো তো প্রসিদ্ধতা আছিল। আল্লাহর ওলি ইলো আগমন করার কারণে দাম বাড়ি গেল। আমরা আজমির হই না, আজমির শরীফ হই। আপনারা কিতা কই? আজমির শরীফ হই না। এগুলো দুনিয়ার সংবাদ, বুঝিয়া যাই। শাহজালাল শাহওয়াইলা ইয়েমেন থেকে কুলা সিলেট জঙ্গল এরিয়া, এখনো দেখলে বোঝা যায় কত বিকট জঙ্গল আছে। ইনো আওয়ার পরে এখানে নাম আছিল, দরগা নাম আছিল, আও নাম নাই। আল্লাহর ওলির আগমন ঘটলো, এই জায়গার দাম বাড়লো, এই জায়গার মর্যাদা বাড়লো, এই জায়গার ভক্তি শ্রদ্ধা বানসর বাড়ি গেল। ও আমার আজিরিল,
ই জায়গারে যখন কোন আশিকে ওলি যারা জবান দিয়া দরগা লয় দরগার লগে আর একটা প্লাস পয়েন্ট লাগাইয়া কয় দরগা শরীফ কই না নি আমরা ইলা ব্যাখ্যা দিলে বহুত লাগবে সময় লাগবে তাহলে আমরা বুঝলাম এটা হলো দুনিয়ার জমিনের সুসংবাদ আরো অনেক সুসংবাদ আল্লাহ দুনিয়াত ওলি আল্লাহ যারা এরার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা মাওলা রই যায় সারা তারা রই যায় একবারে বাঘ সিংহ যত প্রাণী আছে সবে তারারে মানে নিয়া মানে না তা নজির আছে দিলা যায় হাজার হাজার নজির আছে এখন ফিল আখিরা আল্লাহ আখিরাতের সুসংবাদ হইলা আখিরাত কিতা সুসংবাদ দিলা এই আখিরাতের সুসংবাদ প্রথম নাম্বার সুসংবাদ আইব যখন এরা ইন্তেকালের সময় আইব তখন থেকে আল্লাহ এরারে এই সম্মান দেওয়া শুরু করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন যখন আল্লাহর মায়ার বন্দা ইন্তেকালের সময় পরকালের জগৎ আখিরাতের জগৎ যাওয়ার লাগি তখন তারার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম إن الذين قالوا ربنا الله تزوره হইতে আল্লাহু আকবার আপনারা শীতে ধরি লইছেন মাগরিবের বায়াসা রক্ত মাত্র গেল এখন যদি শীতে ধরি না ঠান্ডার পরে হল কিছু জজবা গরম হইতে আপনার আমার ভাই তাকতিব নজর আর উদ্দেশ্য তাকতিব খালিস আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে ইদা কই দেন রাজি আছেন নি আপনারা কারা কারা রাজি আছেন হাত তুলুকা আর জোরে একটা তাকবীর আমরা দেই নারে তাকবীর ইটা তাকবীরে বাড়ির যারা বুয়াতেরা হইরা ইনো মনে হল নাই আমরা গাঁর হল মনে নাই ইনো কি কই বইতাম বাড়ির বেটিনতে যারা আছেন এরাও বুঝতা যে আমরা ঘরের তাইনো আছেন দেখি আর মাহফিল কারণ যার লগে যার সম্পর্ক দূরই থেকে মাতলেও মাত বুঝিলে ভাই বাটিয়া গেলে হইবা আমরা ঘরের এই দেখি আর মাত্রা আতইন না বাসা যার লগে পরিচয় দূরই থেকে মাত বুঝই না বলা একটা তাকবীর দিতাম বাড়ির মা বই না বলে কইতা না আমরা ঘরের তাইলো দেখি আর রাস্তা ঘাটে লাই ফেরুলে গপ গলাই ফেরু বাড়িতে লাই মাহফিল বুয়াত দেখি আর আওয়াজে বুঝা যায় রাজি আছেন নি আপনারা দিতে আর যারা লাই এরাও দেখ গেল যারা লাই এরাও আরো জুড়ে দিবা নারে তাকবীর নারে রিসালাত মনরাজ যুব সমাজ মুরব্বি হলো কিমান কইরাম যুব সমাজের তাকবীর দিলাম মনরাজ মুরব্বিয়ানে কেরাম দয়া পাটিরে দিলাইছি আমরা আলহামদুলিল্লাহ এখন একটু লড়াছড়া দেওয়া পালা লাগে ভাত লাগে আল্লাহর নাম লইলে একটু শরীরে একটু যারা ওরা মারে না নিজে আখতাক যারা মারে না আল্লাহর জিকির যখন হরা দেখবা শরীরে জজবাইয়া এক যারা মারে শরীর লাড়া দে ওই যে আপনারা আল্লাহু আকবার হইরা এই আল্লাহু আকবারটা আল্লাহর সবচেয়ে বড় পছন্দনীয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখুন যে আবার বলতে আবার বড়ত্ব প্রকাশ করেন আমি আল্লাহরে বড় কর আমি আল্লাহরে সবচেয়ে বেশি বড় কর এতে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এখন হইল আখিরাতের জমিন আল্লাহ কি রকম সুসংবাদ দিবা আমার আল্লাহ বলিল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা কয় আবার রব রব হইলা আল্লাহ আমরা রব খে আরো জুড়ে খে সুম্মাস্তাকাম আর ও কথার উপরে সারা জীবন ইস্তেকামাত বুঝবা কিন্তু বিষয়টা আমরা সবে রব আল্লাহর রব মানি ইলাকে ওয়াসিন বলে আল্লাহ মানে না ওহল আল্লাহ মানি আমরা আল্লাহরে মানি কইয়া আইসিও আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা কইয়া আমরা আইসিও রব স্বীকার করি আমার আল্লাহ কেন আনইন সুম্মাস্তাকামু ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা রে যারা এই খতার উপরে ইস্তেকামত তাকবায় অর্থাৎ আল্লাহ বড় বিপদ দিলেও আল্লাহ বলে না ইলা বহুত মানুষ আছে দুনিয়ার জমিনও আল্লাহর রব মানে আর একটা বেমার এখান দিলাইলে আল্লাহর গালাগালি শুরু করে আসুন না বিপদ তুরা দিলাইলে আল্লাহর গালাগালি আওলাদে কইছেন খাড়িয়া কইছেন কয় ও আল্লাহ দিতাইলাতে বুঝাছিল ই দিয়া খেলে কলজা আগুন লাগাইলা মা বই লগলে বিশেষ করে তা আহাজারি
আমার আল্লাহ ইস্তিকামাতের অনেক ব্যাখ্যা। ও বারাজিরিল, ইস্তিকামাত হইল আল্লাহ আপনার বড় বড় বিপদ দিবা, আল্লাহ হইয়া স্বীকার করছিলা, আল্লাহ আল্লাহ ডাকিয়া যাইবা। আপনার মনে আইব মুমিন যে হে কয় আমারে আল্লাহ বিপদ দিছনি, তা আমার আল্লাহ আমারে পরীক্ষা কররা, আমারে আল্লাহ অসুস্থ দিছই, ও আল্লাহ বুঝি আর তুমি, ও আমার মৌলা আমি বুঝি তুমি আমারে পরীক্ষা কররাই, আমারে যত বড় রোগ সুখ দেও লাগেলে আমি যে তোমারে আল্লাহ কইছি, ও আল্লাহর উপরেও তাহবু, আবার যত কিছু আসলা গেলে বাধা বিপত্তি, তারপরেও তোমারে আল্লাহ কইছি, আল্লাহ কইমু। হাজিরিন, আল্লাহর কুলো বলদা, আল্লাহর কুলো বালদি বড় বড় বিপদের সম্মুখীন হওয়ার পরে ইস্তিকামাত তাকিয়া তাকিয়া তার জীবনটারে খাটাই খাটাইয়া যখন সে মরণের সময় আয়, আবার আল্লাহ কইল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ কইল যে এই সমস্ত বদ্দাবাদী যারা হইবা তারা ইন্তেকালের সময় আমার রহমতের ফেরেশতা নাজিল হইবা। খেরা আইবা, ফেরেশতা আইবা। তিরমিজির riwayat 500 ফেরেশতা, একজন আর দুইজন না, রিসিভ করি নেওয়ার লাগি বন্দারে 500 ফেরেশতা আইয়া আপনারে নেওয়া থাইবা যারা ইন্তেকাল করবা আল্লাহর মায়ার বন্দা বান্দি যারা। এরা আইয়া জানেন নি কিতা কইবা? আমার আল্লাহ কত সুন্দর করে আয়াতে কারীমার মধ্যে কই, এরা আইয়া আপনার অভয় বালি দিয়া কইবা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কি সুন্দর বাপ, এরা আমরারে আইয়া কইবা ওরে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, খেরারে হইবা যারা আল্লাহর মায়ার বনিয়া যাইবা, ওলি আল্লাহ যারা হইবা, আল্লাহর মুকররব বান্দা বান্দি যারা হইবা, আয়া কইবা রে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, চিন্তা করিও না, তোমার ভয়ের কারণ নাই, তোমার ডরের কারণ নাই। ও ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, জালিয়া রাখো, আমরা তোমারে লেওয়াতাইছি, তোমারে সুসংবাদ বালি জ্বালাইয়া দিয়ার। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যে সুসংবাদ বালি দেওয়ার যে জান্নাত দিবাই ওয়াদা করছিল, তোমারে সেই প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ দেওয়ার লাগি আমরা তোমারে লেওয়াতাইছি। খেরা ও দোক আপনারা খবর না, খেরাই এই কথা কইবা, খেরা মাশাআল্লাহ রহমতর হুশ আছে তো আপনারা, বেরাজরা বুঝবা ভালো, কারণ না বুঝলে বেরা লাগে, মনোযোগ না থাকলে খুব সমস্যা। এক কথায় বেরা লাগে আসলে, এক কথার কারণে মাইসে মাটার বন্ধ করি না, ভুল বুঝার কারণে 1 টাকা 2 টাকা লিয়ে মাইল লাগিয়া জায়গা ভুল হয়ে গেছিল। নজির আছে না, এটা উঠছে ট্রেনও যাইতো ঢাকা, আর জীবনে ট্রেন চড়ছে না, ও জীবনের প্রথম জার্নিলা বহুত মানুষ পাইছি, ট্রেন এখনো চড়ছে বহুত আছে, বাড়ির গেলা স্টেশন, কিন্তু একদিন তার ট্রেন চড়ছে, দিকাইলে খালি আয় আর যায় দেখি, কিন্তু ভিতর খানতে এখনো দেখলাম কুটুম মুটুম ইবাই নাই, এর লাগি যাওয়া হওয়া পড়ে না, খুললে ওটা হয় তাস্তা যদি আইলা ওটা ট্রেন ট্রেইল আইছে, তার জীবনের প্রথম সিটও বইছে, আইছে তার উঙ্গানি। এই সময় বেটায় লইয়া উঠছে রুটি আর তরকারি, কারণ দেখবা ট্রেনও প্রায় মান আমরা সপ্তাহ পাই মোটামুটি হলতা মিলে, উঠিয়া গিয়ে হাউক মারছে রুটি তরকারি, আর ইগুর আইছে উঙ্গানি, উঙ্গানির ছুটেও যে বেটা হাউক মারি বইছে তরকারি, আর হে উঠতে উনিলাইছে রুটি সরকারি। ও বেটা এখন তো কইলে রুটি সরকারি, তো সরকারে মনে ট্রেনে রুটি বাটি, এই খবর তো আমি জানি না আগে। আমরা সরকার তো কত বালা, আমরা তো মাগনা পাইলে আর গান গাই, কিতা কইলা মাগনা পাইলে যে অজব হইলা গুছাই জুড়ে অজব করাই দিতাম, মাতইলা বাজা
দুধর চা খাইলে আমরা বলে সবাই আছে দুধর চা খাইলে লাল চা রং চা এখন সিলেট টাউন নিয়ে সুন্দর রেস্টুরেন্ট দেখাইয়া কইছে বন্ধু ও যে হোটেলের চা যে মজা তবে শর্ত হইল কাপ 15 টাকা এক কাপ চার দাম দুধর চা ছাড়া ইনো কোনটা মিলে না তুই যদি খাসতে মাখনা বন্ধু খাওয়াইলে এখন চিন্তা পড়ি গেল রে দুধর চা খাইলে গ্যাস্ট্রিকের সমস্যা এখন ইবা মাগনা এক কাপ চা খাওয়াইতো তো মজার চা আমরা রবির বাজার খাই 5 টাকা দিয়ে রিনো 15 টাকা দিয়ে তো না জানি কত যে মজা হইছে এ সিদ্ধা মিলাইলে দেখলো যে কাপ করি যদিও চা একটা 15 টাকা খুব মজার চা হইব যদি দেখা যায় গ্যাস্ট্রিকে বেশি পেট গুরুত কারণ শুরু করছে 5 টাকা দিয়ে সেকলো একটা খাইবে এরপরে 10 টাকা পেট লাভ টাকা বাতুল্লা বাগলা এরপরে খাইতো রুটিওয়ালা ডাক দিছে ভাই ভাই আয় বাগলা ভাইছে বলে ওরে ডাকাত কি আর সুপ লই বলে আদা উড়ি টাকা পর্যন্ত বাগলা চালাই নাই রুটি উটি খাইয়া সিটে বইয়া সরকারের গুলোগাল গার সরকার অত বালা আইলা জানলে তো আরো আগে ট্রেন চললা বলে বাসে না গিয়ে ট্রেনে গেলাম মনে টাকা প্রায় মুখতরম হাজিরিল কিছু সময় বাদে রুটিওয়ালা আইয়া কয় ভাই বিল পে কইতা কিতা বসবে লেইতা কিতা আমার বিল দিতে রুটি যে খাইলে আমার বিল দাও দেখরা নি কারবার সরকারে বাটাইছে রুটি বাটা আর তুমি আইছো বিল নেওয়া ই বেটা উঠিয়া কইবা ও ভাই সাহেব সরকারি আর কাল কইতে কি পারবো না বলে কিতা তুমি উঠিয়া কইলা রুটি সরকারি রুটি বাটা দাইছো গেটে দুয়াই আল্লাহর আমি রুটি সরকারি কইতে কি বললাম আমি রুটি সরকারি কইতে কইলাম সারা ডাব্বার মাইসে খাইরা আমার কাছে কিনলে আমি ওটা রুটি বিক্রি করি এখন এক সাসা আসলা গালাত মুরব্বি সাহেব এই লোকটা ফলো কররা আইয়া দেখো দয়কে দরবার করতা জিগাইলে কি তো হইছে তোমরা রুটিওয়ালা কয় সাসা হে রুটি খাইছে কয় সরকারে বলে আমারে ফাটাইছে মাগনা বলে আমার আমি বলে বিতরণ করিয়া তাই কইলে তোর হুদ্দে ভুল হইছে আমি দরবার করে বেহুদা করে তুই উগালি আমি দেখছি এ উঠিয়া কইছে রুটি তরকারি আর তুই উড়িলেছিস রুটি সরকারি ও ভুল হইলো হলো তাড়াতাড়ি তার বিল দে তুই কাল হওয়ার উদ্দেশ্য হইল আপনারা যেখান উঠবো ওখান উঠবো না অন্য কুত্তা আর সুবহানাল্লাহর জায়গা তাকতাদি লাউজ বিল্লাহ হই যায় ওই লালিলা লাউজ বিল্লাহর জায়গা সুবহানাল্লাহ জালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাজি আছিস তো জালা লাউজ বিল্লাহ ঠিক আছে হাজিরিন এবার সেই ফেরেশতা গোলাইবা যারা আল্লাহর মায়ার বন্দা বলিয়া বলিয়া যাইবা মরণের সময়ের আরে আল্লাহ পরকালের যে সুসংবাদ প্রথম গাটো আইয়া কইবা আল্লাহর বন্দারে চিন্তা করিওলা ভয় করিওলা আমরা আইছি আল্লাহর দেওয়া সেই প্রতিশ্রুতি জান্নাতের সুসংবাদ দেওয়ার লাগিয়া এরপরে তারা কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা কইবা আমরা যে আইছি আমরা তোমার দুনিয়ার জমিনের বন্ধু আখিরাতের জমিনেরও বন্ধু খেরা বন্ধু হইবা ফিরিস্তা হইবা কোন মানুষের কবর মানুষ একলা যায়লা দুকলা যায় ইসবা যদি বন্ধু দুই একজন মিলেতে লাভ একটু সাহস আইব না মাশাআল্লাহ মানুষ বিপদে যদি পড়ে আর গালা যদি দুই তিন জন ফাইলা তার লগেতে তার লাভ একটু সাহস বাড়ে দিলে বাড়ে না বাড়ে এই কারণে মরণের সময় বড় কঠিন একটা মুহূর্ত আল্লাহর ফেরেশতা বলাইবা আয়া এই আল্লাহর বান্দারে এই যে নেককার তালদে হইবা আমরা দুনিয়া তো তোমার লগে আসলাম আর পরকালও তোমার বন্ধু হইমু আল্লাহ তাখাফু ওয়ালা তাহদাহু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ولكم فيها ما تدعون আইয়া কইবা তারা যে আমরা লগে আছি চিন্তা করিও না আল্লাহর বান্দারে তুমি যাইরা পরকালো তোমার তাশতাহি আলফুসুকুম হিলগিয়া তুমি যেটা চাইবা ওটা পাইবা তোমার মনে যেটা চাইবো তোমারে আল্লাহ যে ওয়াদা করছিল সবগুলা দিবা কোন জায়গা আখিরাতে কোন জায়গা
দুলিয়া সুসংবাদ বইলা বিটইল আখিরাতের সুসংবাদ। এখন একটা প্রশ্ন হইল, দুলিয়ার জমিনও আমরা খার ইচ্ছা চলা লাগবে। ও সাইড ভাই জন্য মাতুন করর ভাই হলে মাতুন না, আমারে হইবাস না মাতলে ওয়াজ পারি না ওয়াজ। আর আমার হইল আপনারা তাওয়াজ্জু যত বেশি ওয়াজ তত বেশি, যে কোনো বক্তার ক্ষেত্রে আমরা হক্কা দুলিয়াত খার ইচ্ছা চলতে হইব, আর পরকাল খার ইচ্ছা কি আর আল্লাহ ইচ্ছা। আল্লাহ নয় বান্দা তোমার ইচ্ছা, সুবহানাল্লাহ হইতা ইলো তাশতাহি খেলে আল্লাহ আল্লাহ তাশতাহি। তাশতাহি এর ব্যাখ্যা হইলো জান্নাত আমরা যাইবো যখন, জান্নাত আমরা আল্লাহর ইচ্ছা নাই, আমরার ইচ্ছায় আমরা যেটা চাইবো আল্লাহ ওটা দিবেন। সুবহানাল্লাহ জোরে হইতা না। এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যদি আমরা দুনিয়ার জমিনে চলতাম পারি, ও ভাই পরকাল জান্নাত আমরা আমরার ইচ্ছায় চলমু। কারণ আমরার বলে চাইব আঙ্গুর খাইতাম, বলে চাইব আপেল খাইতাম, বলে চাইব ফুল খাইতাম, বলে চাইব বেদনা খাইতাম, রকবারি কত জাতর ফলমূল খাইতাম। আমি জানাইয়া দেই ও মুসলমান ভাই, যদি জান্নাত আমরা যাইতাম পারি, খালি আঙ্গুর খাইতাম বলে আইছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আপনার ইচ্ছারে পূরণ করার লাগিয়া আঙ্গুরের খাসা আঙ্গুর রে আল্লাহ সামনে আলি পাঠাই দিলাইবা। মনে চাইছে আপনি বেদনা খাইতাম, আপনার ইচ্ছা আল্লাহর ইচ্ছা নাই, আপনার বলে স্যার ওটা করতা হইতো মন চাইতে দেরি পাইতে দেরি না। তাহলে আমরা দুনিয়া যদি চলি আমরার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়, এই পথ অবলম্বন করিয়া যাই, ময়দানে মাশর পরকালের জীবন চলবো আমরা আমরার ইচ্ছায়। আমার আজরিল এর ইচ্ছাটা হইল ওয়ালা আজরিল জান্নাত সম্পর্কে, জান্নাতি যারা হইবা, জান্নাত যাওয়ার পরে আল্লাহ বহু জাতের নিয়ামত দিয়া ভরপুর করিয়া দিবা। একজাত ফাঁকি আইয়া জান্নাতীগুলোর উপরে দিয়া গুড়াগুড়ি করব আইয়া, ও যে আমরার ইচ্ছা বুঝাইবার লাগি হইয়ার আওয়ার বাদে ফাঁকি গুড়াগুড়ি করব। এমন সময় ফাঁকির জবান আল্লাহ খুলিয়া দিবা। হাদিস শরীফের ঘটনা, জবান খুলিয়া দেওয়ার পরে ফাঁকিয়ে ও জান্নাতি ব্যক্তিরে ডাক দেয়া হইব, ও জান্নাতি তুমি কিতা আমারে খাইতে তোমার জামে করনি। সুবহানাল্লাহ। খে হইব পাখির জবান খুলই জি, এই পাখিটা আরজ করব জান্নাতি আমারে খাইবার লাগি তোমার বল চারলি, খো তুমি আমারে জুল সহ খাইতায় না, তুমি আমারে রুষ্ট সহ খাইতায়, আমারে রুষ্টল লাগাল খাইতায় তোমার বল চায় না, জুল বানাইয়া খাইতায় বল চায়। জান্নাতি রে তোমার যদি বল চায়, আমি তোমার বল যদি এই মুহূর্তে চায় আমারে বলো, আমি তোমার সামনে জেলা হইবা ওলা হাজির হইমু। এখন ইনো আরো দরবার আমি কিচ্ছা হইলাম, আমি হাদিসের ঘটনা ইখালো নিয়া আরো ফাঁকিয়া গুড়াগুড়ি গিয়া হইব জান্নাতি, এই ফাঁকিরে খাইয়ে না ঘুরে খাইয়া স্বাদ পাইতে। সুবহানাল্লাহ। আল্লাহ এই পাখিটার আরো জাতর পাখি আইব, তারও জবান খুলবা, ডাক দিয়া কইব জান্নাতি রে তুমি তারে খাইও না, তার চাইতে যদি তুমি আমারে খাও, এর চাইতে বেশি সুস্বাদু আমারে খাইলে তুমি লাভ করবা। ওরে জান্নাতি আমারে জুল সহ খাইতায় না রুষ্ট সহ খাইতায়, তুমি যদি তোমার বল চায় জেলা হইবা ওয়ালা তোমার সামনে আমি হাজির হইমু। আরো পুরো ফাঁকিয়ে লাগাইব আরো মাই। সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহর। ইগে হইব ও জান্নাতি এটা এই 2000 রে খাইও না, এটা খাইয়া মজা পাইতে, বরং তুমি যদি এরার চাইতে আমারে খাও, আমারে খাইলে তুমি স্বাদ বেশি হইবা। সুবহানাল্লাহ। এই পাখিটা ডাক দে কইব ও আল্লাহর জান্নাতি বান্দা, জান্নাতি জালিয়া রাখো
আমি হইলাম এমন পাখি আমারে আল্লাহ এই জান্নাতুর লাগি সৃষ্টি করছেন রে। আর জাননি আমি হইলাম ও পাখি যে পাখিটা আমি আল্লাহর জান্নাত একটা গাছ আছে তুবা বৃক্ষ, এই তুবা বৃক্ষতে আমি উড়া উড়ি করি, এই তুবা বৃক্ষর মধ্যে আমি এই জায়গা ঘোরাঘুরি করি। জানিয়া রাখো রে জান্নাতি আমি তুবা বৃক্ষর নিচে একটা সালসাবিল নামক ঝর্ণা আছে, এই সালসাবিল নামক ঝর্ণার পানি আমি পান করি। এই সালসাবিল ঝর্ণা আল্লাহ জান্নাতি ওগুলোর লাগি তৈয়ার করিয়া রাখছেন। কোরআনুল কারীম এই ঝর্ণা সম্পর্কে আমার আল্লাহ আলোচনা করছেন। এবার সেই পাখিটা জবান খুলিয়া কইব, ও জান্নাতি তুমি আমারে খাও, আমারে যদি খাও এরার চাইতে বেশি স্বাদ পাইবা। আমি হইলাম এত পবিত্র, আমি তুবা গাছের নিচে আমি তুবা বৃক্ষ থাকি আর সালসাবিল ঝর্ণার পানি পান করি, সালসাবিল ঝর্ণার পানি দিয়া গোসল করি। তুমি যদি এরারে লাগাই আমারে খাও, কোন তুমি রুশ খাইতাই না জুল খাইতাই, জেলা কইবা আমি ওলাইমু, এরার চাইতে আমারে খাইলে বেশি বেশি স্বাদ পাইবা। দেখো লাগবা একটা ইচ্ছা হইলাম, আমরার ইচ্ছা হলে আল্লাহর ইচ্ছা, আপনারা দেখুন আল্লাহর ইচ্ছা, আল্লাহ হলে তোমরার ইচ্ছা, আর দুনিয়া চলবে আমার ইচ্ছা। সুবহানাল্লাহ। এখন যদি আমরার ইচ্ছা দুনিয়া চলিতে ইটা পাইবনি না, না দুনিয়ার যারা নিজের ইচ্ছায় চলরা ঠকা খাইবারে পাইব সে ওয়াজর খান বুঝিলেই। মুহতারাম হাজিরিন, আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা হইল পরকাল আখিরাতের, এগুলো হইল সুসংবাদ। আরো বিশাল আমি জান্নাত লই আলোচনা করলে কোরআনুল কারীম থেকে বলে হায়াত বলা আছে, অনেক সুন্দর সুন্দর আল্লাহ এই জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে জান্নাতের সিফাতগুলো বর্ণনা করব সুযোগ হয়, এদিকে আমি দেখতাম চাই না, আমি আমার মূল আলোচনা তাই। এখন লাগবা এগুলা খেরাল লাগি রাসূল আল্লাহ, ও যে নিয়ামতগুলা দুনিয়াত আখিরাত খেরাল লাগি। ওলি আল্লাহ যারা আল্লাহর মায়ার বান্দা যারা ওলি আল্লাহ, আমি হইতাম পারবো, আপনি হইতাম পারা যদি আমরা যারা হইছেন এরা লাগান আমল করিয়া যাইতাম পারি। এখন ওলি আল্লাহর মাজারও আমরা যাইনি না, যাই না, আপনারা যাইনি। এমন কি ওলি আল্লাহ হলে যেটা জায়গাত ইবাদত করেন, ইটা জায়গাত যদি কেউ গিয়া ইবাদত করে, এই ইবাদতের পরিমাণ আল্লাহ বাড়াইয়া দেন। দলিল হইল মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় মাকামে ইব্রাহিম পাথর দিয়ে আল্লাহ কাবা, আল্লাহর ঘর কাবা বানাইলা, এই মাকামে ইব্রাহিম একটা পাথর, আমার আল্লাহ এই পাথরটারে পৃথিবীবাসীর লাগি আল্লাহ নিদর্শন বানায়া দিয়া কইল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। একটা পাথর আল্লাহ কইল, ও দুনিয়ার মানুষ তোমরা এই মুসাল্লা বানাও, এই পাথরটারে তোমরা নামাজের মুসাল্লা বানাইলো। এই কারণে আজি সাহেব হজ গিয়া 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমও পড়ই, যেহেতু আল্লাহর নির্দেশ, এটা একটা নিদর্শন। পাথর এটা নামাজ পড়ার লাগে আল্লাহ খেলে কইলা বলে এই কালের মাঝে আল্লাহর একজন নেককার নবীর সংস্পর্শ লাগি গেছে, এই কারণে পাথরের দাম আল্লাহর কাছে বাড়ি গেছে। আয়াত দিয়া দলিল আনয় কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে একটা মাসআলা তাই উদ্ভাবন করেন। জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস, জগতের শ্রেষ্ঠ মুফাসসির, বড় ফকিহ হযরত কাজী সানাউল্লাহ পানিপতি যেই তাফসীর লেখিয়া গেছেন, তাফসীরে মাজহারি, সারা দুনিয়ার মানুষ যেই তাফসীর কালাম পড়ে, এই তাফসীরের মধ্যে আলো একটু দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি
জিকির করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জেনারেটর আছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে জপরে নাম দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহু দমে দমে জপরে নাম দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ আল্লাহু দম তাকিতে সাদল কর দম তাকিতে সাদল কর আল্লাহ আল্লাহ আল্লাহু দমে দমে জপরে নাম দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ গেছে কি আপনারা যারা লাইট আছে উপরে দিলা মারিয়া রাখো আলো নাই কিতা করব আমরা ওলাও আন্দার দেখি আর তো মোটামুটি আমারে দেখলালি আপনারা ও দেখলে ওই যে আন্দার খুলু যখন খালি চাইলে হইছে আর লাগতো না খালি হুলকা হাজিরিন এই আয়াতের দলিল আলোয় কাজী সালাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি যে যদি কেউ আল্লাহর ওলি হলে যেটা জাগাত কিয়া ইবাদত করইল যেটা জাগাত কিয়া বندگی করি আল্লাহর মুকররব বান্দা বনি গেছলা দুনিয়ার মানুষ জালিয়া রাখো যদি কেউ ইতা জাগাত কিয়া ইবাদত বندگی করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বندگির যে সওয়াব দান করইল এই সওয়াব রে আল্লাহ বাড়ায়া দিলাইবা কোন জাগাত কিয়া ইবাদত করলে ওলি আল্লাহ হলে যেটা জায়গাত আল্লাহর মাহবুব বন্ধা হলে যেটা জায়গাত তুই ইবাদত করবা ইতা জায়গাত যদি কেউ সওয়াবের কাজ করে আল্লাহ সওয়াব বাড়ায়া দেয় তাইল মাসালা আলোয় যদি কেউ ইতা জায়গাত কিয়া গুনার কাজ করে তাইলে গুনাহ আল্লাহ বাড়ায়া দিবে নাউজুবিল্লাহ হুক্কা যেমন আমরার মাজার হলো ওলি আল্লাহর মাজার হলো গান বাজনা হয় নি না হয় না আপনারা এইভাবে মনে হয় না জুরে কইতি হয় দিলা হইলা বেটা বেটির লাসালি হয় দিলা হইলা মদ খাওয়া হয় দিলা হইলা জুয়া খেলা হয় দিলা হইলা এটা আশপাশ বিভিন্ন জায়গা শাহজালাল সাহেবের বাজারও আমরা একগুলো যাই জিয়ারত করি ইকালো গিয়া কুরআন পড়ি মিলাদ পড়ি দুরুদ পড়ি দোয়া করি ইস্তিগফার করি আল্লাহর কাছে খালসা কাটি করি আর আরবগুলো আপনার বাজারের বাইরে এরার সিন্ডিকেট হলো বিশাল এরা মহিলা হল নর্তকী হল আলিয়া বেটাইল বেটিলা দিয়া এরা এই সমস্ত কার্যকলাপ করিয়া শয়তানের কাজকাম করিয়া এরা সারা রাত তাসালাসি আর বিভিন্ন জাতের শিরকি গাল বাজনার মধ্যে বক্ততাকে ঠিক না বেঠিক আর জুরে হুক্কা ঠিক না বেঠিক হেও তো অলি মানে তারে কে জিজ্ঞাসা করে আর আমার তে আপনার তে বেশি দিব দলি ওইবা আমি বেশি মানি তো নেবেটা যে এই যে যারা যেগুলো মানুষ ইতা কাম করে তে সওয়াবের কাম না গুনার কাম আল্লাহর কুল ওলি ওগুলোর বাজারের পাশে গিয়া মহিলা হল দিয়া লড়তকি দিয়া লাসালাসি করলো গালজার আড্ডা দিল মদর আড্ডা দিল শিরিক করলো কবিরা গুনাহ করলো বেদাতি কার্যকলাপ করলো সওয়াব হইতো না বরং সওয়াবের জায়গা এই যে গুনাহ করলো আবার আল্লাহ তার গুনাহটারে আরো অধিক পরিমাণে বাড়াইয়া আমল নামার মধ্যে আল্লাহ ডালিয়া দিবা নাউজুবিল্লাহ এখন আমরা যারা যাই বালা কাবুরি এরার খালি আপডেটটা বাদ হই দিছুলি এইখানে আমলের উসুল বুঝা লাগে কাইফিয়ত আমলের কাইফিয়ত বুঝা লাগে যেমন এশার নামাজ আমরা অনেকে পড়ছি আমরা এশার নামাজ কেউ যদি আল্লাহ উজিয়ে পড়ে তার নামাজ হই বলি আপনিও তো নামাজ পড়লা ওযু করিয়া একি আল্লাহ উজিয়ে মারে আপনি একবার আল্লাহ উজিয়ে মারি দেন শীতর দিল কিলা ওযু করতে ও না পড়লে বল দেখো যদি আল্লাহ উজিয়ে নামাজ পড়ে এও তো নামাজ পড়ে কাইফিয়ত এক জাত দিলে এক জাত আমি মাসালাটা উসুলটা বুঝাইতে পারি না কাইফিয়ত বুঝলি বলে এক জাত আমল এক জাত খাস বিল্লতা যদি কেউ আল্লাহর কুলু আল্লাহর কুল ওলির মাজারও গিয়া যদি কেউ জিয়ারত করে এটা বালা কাম হাজিরিন ওলি আল্লাহর মাজারও গিয়া এর কবরের গালাত গিয়া দোয়া করলে দোয়া কবুল হয় লিলা হয় না আপনারা বিশ্বাস দেখি আর কম
ওই নি না ওই না আমি দলিল দিব আপনারা ডরালি কি দরকার কুরআন শরীফ থেকে দলিল দিব সুবহানাল্লাহ দলিল আমার আল্লাহ দিয়া দিয়েছে তে আপনারা ওই না কইতে দূরে কই নি না ওইরা ওলি আল্লাহ যত জায়গাতে ইবাদত করে ইতা জায়গাত গিয়া দোয়া করলে দোয়া দলিল হইল আপনার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা আপনারা জানেন যখন তাই ছোট আসলা তার মায়ে মান্নত করছিল আমার যে হইব তারে আমি বাইতুল মুকদ্দাসের খাদিম বানাইব মনে মনে কি আলাছিল দুয়া হই গেল পুরি এখন মান্নত তো রক্ষা করতে ও গিয়া তাই যাই হোক তান্ডে দিলা তার দায়িত্ব হইলা তার খালু হযরত জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দায়িত্ব পাইয়া তার খিদমতের লাগি তাই দায়িত্ব হইলে এগুলি বহুত প্রতিযোগিতা হইছে কোরআনে বিস্তারিত আলোচনা আছে তাফসীর করলে দেখবা আপনারা জানতে পারবা হাজিরিনে কেরাম তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে গরে বারে দিয়া তালাবারিয়া তাইল কিছু হইল খাজে গেছিল কি খানিউনি দিয়া গেছিল কি ওই গেছে কতদিন তাই বলি লাইছিল যে আমার মরিয়ম রে তো আমি তৈয়া ইলাম ইনো তো খানিটানি যেটা দিছিলাম এটা তো শেষ হওয়ার কথা তাইলে আবার কথা আছে কিন্তু সব শেষ হওয়ার কথা আজ কতদিন হয়ে গেল আমার মরিয়ম নি আন্না খাইয়ানি আসেনি না না টেনশন পড়ে গেল দৌড়িয়া আইছি সংক্ষিপ্ত করে কই আয়া তালা কুলচল কুলিয়া দেখো যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সামনে বেমৌসুমি ফল হল দেখা যায় অর্থাৎ যে সময় আঙ্গুর নাই দেখা যায় তার সামনে আঙ্গুর যে সময় আপেল নাই মরিয়ম আলাইহিস সালামের সামনে আপেল যে সময় বেদনা নাই মরিয়ম আলাইহিস সালামের সামনে বেদনা মুহতারাম হাজিরিন মোট কথা হইল একটা আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বেমৌসুমি ফল যেই সময় যে সিজন নাই আল সিজনের ফল হল মরিয়ম আলাইহিস সালামের সামনে ভরপুর জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হয়ে গেল আজীব হয়ে গেল জিগাইলা রে মরিয়ম ওগো বাবরিয়ম ইতা কই থেকে পাইলা তোমার ঘর তো ইটা আর মতালায় কারণ আমি পারে দিয়া তালা মারি গেছলাম গিয়া আর তা খানি টানি দিয়া গেছি তা শেষ হওয়ার কথা মরিয়ম গো ইতা কই থেকে লাভ হল্লাই কে তোমার ইটা দিয়া গিল আবার তো ঘর তো দেখি আর তালা মারা আমি তালা খুলিয়া আইলাম কেউ তো ঘর ঢুকছে না এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে মরিয়ম আলাইহিস সালামের জবাব দিলা হুয়া মিন আর জুড়ে কইতে আল্লাহু আকবার তাই সুজা যে আমার কোনো বাত নাই কোরআন আল্লাহ এই কথাটারে তুলিয়া ধরছেন আপনার শিক্ষার লাগি এবার হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথার জবাব দিতে গিয়া মরিয়ম আলাইহিস সালামে আর কোনো কথা কইলা কইল আমার খালুজাল হুয়া মিন ইলদিল্লাহ এই যে বেমৌসুমি ফলগুলা দেখরা এগুলা আমার আল্লাহর পক্ষ থেকে আমি লাভ করছি আশ্চর্যের বিষয় না বিষয় বারদি তালা মারা করো আমাইবার কথা রাখে খানি উনি দেওয়া গেছিল ইতা কইতে কইল চিন্তা করলারে তে তুই জায়গাটা বড় পবিত্র জায়গা জাকারিয়া নবী না ওলি জাকারিয়া আলাইহিস সালাম নবী আর মরিয়ম আলাইহিস সালাম ওলি খার দাম বেশি যদি হোক খার নবীর দাম বেশি না নবী আর ওলির পার্থক্য হলো আকাশ আর পাতালের ব্যবধান সুবহানাল্লাহ নবী এর দাম সবচেয়ে উপরে নবী এর দাম এখন জাকারিয়া আলাইহিস সালামের আশা জাগিয়ে আল্লাহর কি সিস্টেম দেখো আল্লাহ জানোই যে ইলা আখেরি জবালা আইব বার ওলি আল্লাহর এক করে কিতা করবা মানতো লা গালাবা যাইতো লা এরার লগে ক্রিটিসাইজ করব এই বিষয়গুলো আমরা বুঝার দরকার তাত্ত্বিক বিষয়গুলো বুঝার দরকার জাকারিয়া আলাইহিস সালামের বলে আশা তার বয়স হয়ে গেছে 99 বছর কয় বছর আর তার বিবির বয়স হয়ে গেছে 98 বছর এই 99 আর 98 তো এজলের বয়স এখন পর্যন্ত আল্লাহ তান্তারে কোনো সন্তান দিছেন না সন্তান জান নাই তার ভিতরে আক্কাত দি ধরে না ভিতরে আহাকি করে না আরে আমার নাই আর যদি দেখে বিশেষ করে মহিলা হল যে তা ঘর সন্তান নাই যে সমস্ত মহিলা হল এরা স্বামীর ঘর বড় কষ্টে কাটে খুব অত্যাচার নিপীড়ন স্টিম রুলার এরা উপরে যায় কত মানুষের কাটুক্তি সন্তান দেওয়ার মালিককে
আমরা না বুঝি এইগুলা করি। আরে ভাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন সন্তান আসলো না, তাইলে আফসোস। একদিন খুব বেজার হইয়া খান আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বই তাফসীর আল্লাহর হাবিব গরত তাশরিফ আনিয়া কইন, আয়েশা গো তোমার মন বড় বেজার বেজার লাগে, বিষয় কিটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবার খান্দি খান্দি খান্দা খান্দা বাপ লইয়া আল্লাহর হাবিবের খিদমত আরজ করল, ইয়া রাসূলুল্লাহ আমার ওই কারণে মন বেজার, মনটা বড় পরাক্রান্ত যে আমার সামনে অমুকে অমুকর মা তমুকর মা অমুকর মা তমুকর মা কইয়া ডাক দে, আমিও তো মহিলা আর হেও তো মহিলা, এই মহিলার অমুকর মা কইয়া ডাক দে, তখন কি আমার মনে আক্কাত দিত রে আমার তো কোনো সন্তান নাই, যদি আমার কোনো সন্তান থাকতো তাহলে মানুষে তো আমার অমুকর মা কইয়া ডাক দিত। এই কারণে মার মাতৃত্ব যখন পরিপূর্ণ হয় তখন মা তার পরিপূর্ণ স্বাদ গ্রহণ করে। বুঝাইতে পারছি? আমার রাসূল ডাক দেয়া বলে, আয়েশা তুমি এই কারণে বেজার হয়ে গেছো নি? আয়েশা গো বেজার হইও না, বেজার হইও না, সন্তান আল্লাহ তোমারে দিছইলা। গো আয়েশা আমি নবী এখন তাকিয়া তোমারে ডাকলাম উম্মে আব্দুল্লাহ, যদিও তোমার কোনো সন্তান নাই, কেউ তোমারে অমুক করবা তমুক করবা কইয়া ডাক দিলা, আমি নবী তোমারে ডাক দিলাম উম্মে আব্দুল্লাহ, এখন তাকি তুমি হইলে আব্দুল্লাহর মা। আর বাজে তকবীর বাজে, সময় নাই। আল্লাহ তকবীর দিলে সময় আমার আলোচনা বিশাল, তাটাই তুই শেষ করলি তো বেশি সময় না, অন্য অতিথি আইছে। হাজিরিন এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মন বেজার নি, বেজার নবী কিতা কইলা উম্মে আব্দুল্লাহ কে আসলা, তার বনির ফুয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব মায়া করতা, খালা হলে বাইকনা হলে মায়া করে নেনি বেশি, খুব বেশি মায়া করতা। আল্লাহ রাসূল কইলা, আয়েশা তুমি এখন থেকে উম্মে আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর মা তুমি, সুবহানাল্লাহ বললা। সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি আসি দিলা। হাজিরিন জাকারিয়া আলাইহিস সালামের বয়স কত বছর? ইয়া আল্লাহ আপনারা মনোযোগ কত বছর? আর তার বিবির বয়স, এই বয়সে বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, এটা নজির আছে, এটা তো আশ্চর্য জিনিস। আইছেন আশা কইন আল্লাহ যে জায়গা বেহেশতি ফল আইতে পারছে বেমৌসুম, মৌসুম না ওটা তুমি দিলাইতে পারছো। তার মনে মনে আশা জাগলো, মালিক রে যদি আমি এই জায়গা দাঁড়াইয়া তোমার কাছে দোয়া করি মনে হয় ফিরাইয়া দিতাই নাই। আল্লাহর নবী জাকারিয়া বয়স হয়ে গেছে ৯৯, বিবির বয়স হয়ে গেছে ৯৮, সন্তান পাওয়ার মৌসুম নাই, এই মৌসুম সন্তান দি ফল ধরার সময় নাই। এবার দোয়া করিলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দোয়াটারে কবুল করিলাইলা। হযরত জাকারিয়া পয়গম্বর আমার মালিক মওলার দরবারও যে জায়গাত ওলিয়ে ইবাদত বندگی কররা, এই জায়গাতে বেহেশতি ফল আইছে, এই জায়গাতে রহমত নাজিল হইছে, ও জায়গাত দাঁড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। দোয়া কার? আল্লাহর বলে জাকারিয়া নবী দোয়া কার? জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, আর আল্লাহ ওখানে দোয়াটারে কুরআন শরীফে আনি লিখেছে, সুবহানাল্লাহ। এবার জাকারিয়া আলাইহিস সালামের বেমৌসুমি সময় ৯৯ বছর বয়সে সন্তান পাওয়ার কথা না চিন্তা আইলো, যেখানে মরিয়ম ইবাদত করলারে জায়গাটার দাম আল্লাহর কাছে বেশি রে, যেখানে বেমৌসুমি ফলায় দোয়া করল আল্লাহ আমার মৌসুম লাই সন্তান পাওয়ার, আমার বিবিরও মৌসুম লাই এই ফল পাওয়ার সময় লাই, তারপর তোমার দরবারে দোয়া করি জেলা জাকা মরিয়ম রে বেমৌসুম দান করছো। এবার তাই দোয়া করেন, ও রব্বুল আলামিন তুমি আবার একটা সন্তান দাও, যুররিয়াতাল তাইয়্যিবা পবিত্র নেককার সালিহা সন্তান আমার দান করো।
করিয়া কইনি ইন্নাকা সামিউদ দুআ ইন্নাকা সামিউদ দুআ কইলা আল্লাহ তুমি হইলা দোয়া কবুলকারী দোয়া কবুল হইছে নি হইছে না হইছিল দোয়া কবুল আরে ভাই এমন হওয়া হইছে ওলির বাড়িতে গিয়ে দোয়া ওলি যেখানে ইবাদত করলা ওলো দোয়া নবীর দাম তো বেশি তো আল্লাহর কি একবার নবীর দোয়া অন্য জায়গা কবুল করতে পারেন কবুল করে নিলে ওলির যেখানে ইবাদত করেন ওই জায়গা দোয়া কবুল হয়ে গেল আমার আল্লাহ তান্ডে বেমৌসুমের সময় ফল ধরাইয়া দিলা একজন সালিহা নেককার সন্তান দিলা দোয়া ইলা কবুল নাই ও ভাই এমন ভাবে কবুল হইল আবার আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া পয়গম্বর রে সঙ্গে সঙ্গে সুসংবাদ বলে দিয়া কইল জাকারিয়া রে ও আমার জাকারিয়া তুমি যে গাতে দোয়া করছো দোয়া আমি কবুল করলাম আর জানিয়া রাখো তোমারে আমি একজন সন্তান দেবো ছেলে সন্তান দেবো তুমি নাম রাই সন্তান আমার নবী হইবা তাই সালিহা হইবা তুমি নাম রাখবা ইয়াহিয়া ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ এমনও তো নবীগুলোর দোয়া কবুল কিন্তু এই জায়গা আল্লাহ বেমৌসুমী সময়ে ফল ধরাই হাজিরিনে কেরাম সাহাবীয়ে আযম তাহলে ওলি আল্লাহর যেটা ইবাদত করেন এটা জায়গাতে দোয়া যদি করেন কবুল হইতে পারে নাও হইতে পারে এটা লইয়া যে কেউ যায় আর আপনি বেদাত আর শিরকের ফতোয়া লাগাইলা যারা মানুষ জিয়ারত যায় কবর জিয়ারত বাধা দেইলে গুলো আসে দিলে যায় মাতুইল্লা বা সাহাব কোন দেখল জানো ইটা মরি গেলে ইটার কবরের গালাবা কুত্তায় গু যায় মাতুইনা ওজের দুনিয়াত তাতে খালি বাধা দিছি তা শিরক বেদাত ইটা হতা কবিরা গুলা তার গালাবা কেউ যায় না আর যারা দুনিয়ার জমিনে মানুষের কবর জিয়ারতের লাগি উৎসাহিত করে মানুষের জ্বালাইয়া দেয় ইলো গেলে মৌতর খবর হয় ইনো গেলে মৌতর স্মরণ হয় দেখবা এই সমস্ত আল্লাহর বান্দা হল ইন্তেকাল করি লাইলে এরার কবর 24টা ঘন্টা মানুষে খালি জিয়ারত করে তলি যাবর বাড়ি করেন নিনা করেন শাহজালাল সাবর মাজার মিস আছে নি মানুষ আর মানুষ এরা দুনিয়ার জমিনে বুঝাইয়া দিছিল ওলা জিয়ারত করিও আর আমরা জমিনে এক করে মানুষ আপনারা ফিরায় কই না না জিয়ারত নাই এমন কি মদিনা বুলাওয়ারা পর্যন্ত হজ কি আল্লে এক করে মুনাফিক মার্কা এক করে লাবাজ এক করে মুনাফিক মার্কা আপনার এক করে আসল এরা হজ করার বাদে মানুষরে কয় রাসূলুল্লাহর রওজা জিয়ারত হইলা হজ করছো করিয়া বাড়ি যাও জুরে কইতে বলা উসবিল্লাহ আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারত করতে দেনা নাউজুবিল্লাহ কইতা লালি যাবো হাজিরিন মুহতারাম হাজিরিন ওলি আল্লাহ কোন এরার মর্যাদা বেশি এটা আপনি আমি এরার লগে যত বেশি লাগবে খাম হইতো না এরার আল্লাহর উপরে দি তুলতে থাকবা এই সমস্ত আল্লাহর মায়ার বান্দা হল যেটা জায়গাত ফাড়া মারবা এটা জায়গারে আল্লাহ বরকতি বানায় দলিল হলো বুখারী শরীফ এই কারণে মানুষ আমরা দোকান উদ্বোধন করতে গিয়া হুজুর নিয়া মেসাব নিয়া আল্লাহওয়ালা মানুষকে আমরা মিলাদ পড়াই না আপনারা দোয়া করাই না কেন করাই ঘর উদ্বোধন করতে গিয়া করাই বড় এখন আল্লাহর ওলি আনেন কেন করাই বলে বরকতর লাগি এই জায়গা এরা ফাড়া মারলে তো বরকত হবে ও বিশ্বাস লইয়া আপনারা পড়াই এগুলা জায়েজ আছে 100% জায়েজ দলিল হলো বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত ইকবাল বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান বাড়ি আছিল মদিনা শরীফ থেকে একটু দূরে আল্লাহর নবীর সাহাবী ইকবাল বিন মালিক মসজিদে নববী শরীফের মাঝে জামাতের নামাজ পড়তা মাঝে মাঝে বৃষ্টি বাদল দেখা দিত রাস্তাঘাট নষ্ট হয়ে যেত তাই নামাজও আইতা পারত না একদিন আল্লাহর হাবিবের খিদমতে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমি ইকবাল বিন মালিক আপনার খিদমতে আরজ করিয়ার আমি বাড়ি আমার অনেক দূরে মাঝে মাঝে বৃষ্টি বাদল দেখা দেয় আমি জামাতে নামাজ পড়তে পারি না নবী গো আমার মন চায় একদিন আপনি আমার বাড়িতে তশরিফ আলুকা আর আমার করো একদিন আপনি জায়গাতে মুসাল্লা বানাইবা আপনি জায়গারে মুসাল্লা বানাইয়া ওখানে নামাজ আদায় করবা ইয়া রাসূলুল্লাহ আমি যে ওয়াক্ত বৃষ্টি বাদল রাস্তা নষ্ট হয়ে যায় যে ওয়াক্ত মসজিদে নববীতে আইয়া নামাজ পড়তে পারি না ওগো আল্লাহর হাবিব আমি চাই আপনি ওই একটা জায়গা আমার ঘরের একটা জায়গা নামাজ পড়ুকা আর আপনি যে জায়গা নামাজ পড়বা আমি যে ওয়াক্ত আইতা পারি না আমি ওই ওয়াক্ত আপনার যে জায়গা নামাজ পড়ছই যে জায়গা আপনি মুসাল্লা বানাইছেন আমি ইকবাল বিন মালিক ওই জায়গা আমার মুসাল্লা বানাইয়া আমি ওই ওয়াক্তের নামাজ আদায় করব
আল্লাহ নবী চাইলে তো না করতা, কিন্তু এটা নিষেধ হইতো তো না করতা না। বুখারী শরীফের riwayat শোনায় আল্লাহর হাবিব বলেন নাম নাম, হ্যাঁ তুমি যেখান কইরা সত্য কথা কইরা ঠিক কথা কইরা আমি যাইমু। আল্লাহর নবী গেলা নামাজ পড়লা ইতবাল বিল বালিক, আল্লাহর হাবিবের যে জায়গা মুসাল্লা বানাইছিলা যে ওয়াক্ত তাইল মসজিদে নববী বৃষ্টি বাদলের কারণে রাস্তাঘাট নষ্ট হওয়ার কারণে যাবা তো আইতা পারতালা ইতবাল বিল বালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওয়াক্ত ও জায়গা নামাজ আদায় করতা হোক সুবহানাল্লাহ। এটাই হলো দলিল আল্লাহর মায়ার মাহবুব বদখলরে দিয়া এগুলা নেওয়া যায়, এটা কোনো লাজাইজের কথা না। ও দিন এক ওয়াজও গেলাম দুবাগ পিয়ানি বাজার কত কত লাগে আল্লাহ আমারে মুরব্বি সাহেব গফল অনেক সাজল সাবরে লগরে মন আছে তান্ডে আইয়া বেদাতি বলে এরা হইলো আসল বেদাতি, তারা সালাফি আইয়া কর যে আপনারা যে মাজারও খালি যায় অনেক মাজার আছে ইনো গিতা তাই জিততা আছে খালি ইনো গিয়া যে দোয়া কর ঠান্ডে কর আল্লাহর বন্দা মুরব্বি মানুষ এটা আলিম লিমলা কই হুজুর আমি এমন এক ফতোয়া দিছি তার জবান বন্ধ হই, আমি আগ্রহ দি শুনলাম কি এমন ফতোয়া দিলা যে ফতোয়া তার জবান বন্ধ। উঠিয়া কইলা ঠিক আছে তুই তো কই দিলো বড়া দি তাই দিলো কুত্তালা আবি তোরে হাল কথা কইয়া তুই যদি আজকে ওখানে দাঁড়াইয়া হিসাব করে লইতে পারস তার মাজারের উপরে তে মনে কর মু যে তাই মরি গেছে ও খামটা যদি করিলা আজকে আমি আর কোনদিন মাজারও যাইতাম না। কইল যে খালি কাল কইছি এখন খালি লা ইস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইতা কিতা এটা আবার ধরা পাতুইল্লা দেখি যাও বেটার দলিল দেওয়া ঠিক আছে না বেটা ডাইরেক্ট বাড়িতে দাসে এগুলো দি কুত্তা হইতো আমি তার কুত্তা জানিলা কইলে বলতে ওয়া দিছি আইজ বড় গালাবা আইলা আর বাজারের বিরুদ্ধে বাদ ওলি আল্লাহর তা জায়গাত আপনারা যাইবা মরলর কথা ইয়াদ হইব হাজির লিকেরাম সামিলে যাব, কিন্তু ইলো কি আমরা গান বাজনা করা নিষেধ, ইলো কি আছে কি আমরা আপনার মহিলা দিন আসানি জায়েজ না যায় জুরে হোকা আরো জুরে গাঞ্জা খাওয়া মদ খাওয়া লটারি খেলা সব না যায় জায়েজ কোনটা বলে জিয়ারত করা কোরআন তিলাওয়াত করা জিকির আজকার করা আল্লাহর কাছে আমরা কই আল্লাহ শাহজালাল সাবর বাজারে গিয়া খাল কই আল্লাহ তোমার অলির এই আশপাশে কত মানুষের চকুর পানি পড়ে কত তোমার মায়ার বলদাউলার চকুর পানি পালাইরা আমি এক গুনাহগার তোমার অলির এই জায়গাত বইয়া আমিও দোয়া করি আর আমার চকুর পানিগুলা এরার উসিলায় আর এরার চকুর পানির লগে তুমি কবুল করিলা। ওলা হইলা আমার সময় আর বেশি না, এখন ওলি আল্লাহর কেরামত যেটা এটা সত্য না মিথ্যা। এখন যদি কুলু ওলি আল্লাহ কেরামতি খালি দেখাই সবচেয়ে বড় ওলি আল্লাহ না, কেরামতি দেখাইলে যে বড় এটা কুত্তা না, কেরামতি এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চাই তার কোনো পদ্মারে দিকটা দেখাইতা এটা অসম্ভব কুত্তা না। কারণ আকাইদের কিতাবগুলো আছে আউলিয়া কেরামতুল হাক্কুল, ওলি আল্লাহর কেরামত হইল সত্য, নবী আল্লাহর মুজিজা হইল সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কেরামত দিয়া কিছু ওলি আল্লাহর দান করইল, এরা অনিচ্ছা সত্য এটা হয়, এরা ইচ্ছা করে কিন্তু এগুলা হয় না, এগুলা সত্য ভাই মানতে হইব। তবে এমন কিছু বড়দামি কেরামত যদি দেখায় এগুলো ভালো যাইতো না, বুঝাইতা পারছি এটা বউয়ে এ জিন সাধক আসলে লেকুর মানুষ জিন্না সাধক করে বা বিভিন্ন জাতের ইয়া আছে বিভিন্ন শয়তানের সাধক হইয়া তো এক বেটা খালি আকাশে উড়াউড়ি করতো আর ও এলাকা আরো কোন বীর সাহেব তাই নিতা কেরামতি আল্লাহ তো বউয়ে খালি কয় এরে তুমি কি জাত কত বড় ওলি আল্লাহ খালি মানুষে দেখি তোমার কাছে কি জাত ওলি আল্লাহ তুমি ও দেখো বাড়ি বেটা কিলা আকাশে উড়ে উড়িয়া যায় তুমি ওলা হারোলা যাইতা তুমি আবার কি জাত ওলি আল্লাহ বেটি বলে করে উড়িয়া যাই রাই কি বলে সবচেয়ে বড় লাউজ বিল্লাহি গুলা ওলি আল্লাহর এই কারণে আর সোহবত লইতা আবার আল্লাহ কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, কোন ইমানদাররা রে তোমরা আমিরা ভয় করো আর যারা সালিহা তারার সঙ্গী হই যাও। ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার রাখালগঞ্জ দক্ষিণ সুরমা রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসার বর্ণির সাহেব পড়লেখা বর্ণির সাহেব রাখালগঞ্জ মাদ্রাসার ওয়াজ ফুলতলি সাহেব কইলা রে ও বর্ণির সাহেব আজকে ওয়াজ করো
তার মুখও আসিল জড়তা কইলা সাহেব আমি ওয়াজ জীবনে পড়ছি না, আমি মানতাম পারি না ঠিক মতো। বর্ণির সাহেব ফরমাইলা যে আল্লাহর ওলি ফুলতলি সাহেব আমার বুকুতে হাত দিলা, দিয়া কইলাম আজ থেকে তুমি ওয়াজ করতে পারবে। যে তাইন ফরমাই বর্ণনা করই যে আমার সাবে যেদিন আমার বুকুতে হাত দিছলা, দিয়া কইছলা আজ থেকে তুমি ওয়াজ করো পারবা। আমি মরণের আগ পর্যন্ত যত জীবন আসলাম আমি অনেক মাহফিল বয়ান করছি, আমার কোনো সমস্যা হইছে না। বিশ্বাস হয় আপনার? ও বড় লাগা ঘটনা কি হাজির লেখেরা, এগুলা সত্য। আমার সময় শেষ, আমি আর দীর্ঘায়িত করতাম চাই। আল্লাহ ভালো সমাপ্ত। আর উলামায়ে কেরাম এখন মওজুদ, সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করতে হোক, আমিন। এইখানে ওলি আল্লাহর গালা লইতাম আমরা। আমরা রোগ হইলে দুই জাত, মানসিক রোগ আর শারীরিক রোগ। এদিনও কইছি মনের রোগের লাগি, শারীরিক রোগের লাগি আমরা ডাক্তার দেখাই, প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাই। আর মনের যে রোগ আছে, ইখলাস আমরা নষ্ট হয়ে গেছে, অহংকার আমাই গেছে, রিয়া আমাই গেছে, কিবির আমাই গেছে, কত জাতের মহামারী আপনার ভিতর খাইলা। ইতা রোগের চিকিৎসা নিতে হইলে শরীয়তের ডাক্তার ওলি আল্লাহর গালা লওয়া লাগবে। বুঝাইতে পারছিলি? এই ডাক্তারের প্রেসক্রিপশন লালিলে কিন্তু আপনার রোগ কমতো না। আল্লাহ আপনার তৌফিক দান করতে হোক, আমিন। সুহবতে সালেহ তোরা সালেহ কুন, সুহবতে তালেহ তোরা তালেহ কুন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পরওয়ারদিগার আলম দয়াল মুনিব, গুনার বোঝা লইয়া এই মুবারক মাহফিল আমরা আইছি, উদ্দেশ্য একটা, হয়তো ইলে বইলে জীবনের গুনাহ মাফ করি লইতে পারো। মেহেরবান মওলা, মেহরবানি করিয়া আপনার জিন্দগি तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দেও। আল্লাহ আপনার সালিহা অন্তর্ভুক্ত করিলাও। আল্লাহ আপনার আহালিয়াতরে তুমি কবুল ফরমাও। মেহরবানি করিয়া আপনার হকদার দাবিদার যত মুর্দেগাল কবরবাসী তার কবরগুলারে জান্নাতুল বাগান বানাও। রব্বুল আলামিন, ইয়াত্রা কর तमाम মুর্দেগানকে মাফ করিয়া দেও। আল্লাহ ওলা মুরব্বি ওলাদ পড়াইছই, আপনার মুরব্বি সাহাবুলার হায়াতের মধ্যে বরকত লাগাও। যুবক ভাই আপনার তরক্কি দান ফরমাও। ব্যবসা বাণিজ্য যারা আছে খয়রার বরকত দেও। প্রবাসী ওলার প্রবাস জীবনে শান্তিময় বানাও। রে দয়ার মালিক, এই মজলিসের বালাই বাবা নাই, আমরা দয়াল ভাই বাবার কবর গুলারে জান্নাতি কবর বানায়া দাও। মালিক, জিন্দা মাই বাবার হায়াতের মাঝে বরকত লাগাও। আমরা রে বারবার হারামাইল শরীফের জিয়ারত নসিব করবাও। মদিনা মুনাওয়ারার জিয়ারত নসিব করবাও। ও দয়াল মওলা, দয়া করিয়া মায়া করিয়া আপনারে তোমার মায়ার মাহবুব বলদাওলার অন্তর্ভুক্ত করিলাম। এই মাহফিল যারা সাজাইলা, টাকা পয়সা শ্রম সহযোগিতা টিয়া কাটিয়া তাবাবার মেহনত মুশাক্কত রে কবুল ফরমাও। আপনার পক্ষ থেকে লক্ষ কোটি সালাম দিয়ে সোনার মদিনায় পৌঁছাও। ও দয়ার মালিক, দয়া করে মায়া করিয়া এই মাহফিলের হাদিয়া নিয়া শাহজালাল মুজাররদ ইয়া বলি শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি সহ মাহাতিল 360 আউলিয়ার রহমত বারাকুলিয়া পৌঁছায়া দাও। আমরার মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি, ইস্কুটি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এলাকার শাহিদ শাহবান রহমাতুল্লাহ আলাইহি সহ যত মকবুল আউলিয়া কেরাম বখল গুজরিয়া গেছেন তাবাবার রূহ মুবারকুলিয়া আমরার পক্ষ থেকে হাদিয়া গুলা নামে নামে পৌঁছায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।